Students, welcome to my online building material and construction classes. This is my fourth lecture in this series, that is unit number 3. You already have started unit number 3 and already have discussed in my previous video about stone masonry. Okay, and next lecture I have discussed about mortar and tools and plants used for stone masonry. Today we will discuss about brick masonry, and first we have to know some technical terms and definitions which are generally used in brick masonry. ওকে তাহলে আজকে স্টার্ট করি ব্রিক মেশনারি। আচ্ছা, আর একটা কথা বলে রাখা দরকার, যে টার্মগুলো আমি এর আগের ক্লাসে মানে স্টোন মেশনারিতে ডিসকাস করেছি, দ্যাট আই এম নট গোয়িং টু রিপিট অ্যাগেইন। ওকে, সেগুলো আমি আর বলবো না, সেগুলো তোরা একটু আগেরটা দেখে নিবি। ওকে, স্টার্ট টেকনিক্যাল টার্মস in brick masonry. Okay, first we will know about stretcher. What is stretcher? Stretcher আমরা যদি ছবিটাকে দেখে একটু জুম করি তাহলে this is a brick laid with its length parallel to the face or front or direction of wall. মানে হলো স্ট্রেচার মানে তখনই বলবো একটা ব্রিককে যদি আমরা লম্বালম্বিভাবে দেখি, আমরা যখন ফ্রন্ট ভিউ দেখবো তখন যখন ব্রিকটাকে লম্বালম্বিভাবে দেখি মানে লেন্থ বরাবর দেখি, তখন তাকে বলে হচ্ছে স্ট্রেচার। ওকে, আবার সেম ব্রিকটাকেই যখন আমরা চওড়া বরাবর দেখি তখন তাকে বলি হেডার। আবার এ কোর্স কন্টেনিং স্ট্রেচার্স ইজ কল্ড স্ট্রেচার কোর্স। মানে একটা ব্রিক যখন লম্বালম্বিভাবেই গাঁথা হয় তখন তাকে বলা হচ্ছে স্ট্রেচার কোর্সে গাঁথা হয়েছে। আবার একটা ব্রিক যখন চওড়া বরাবরই গাঁথা হয় তখন তাকে বলি হচ্ছে হেডার কোর্স। ওকে, তাহলে এখানে দেখ আমরা স্ট্রেচার কোর্সটাকে এই যে এখানে দেখানো হয়েছে, যখন ব্রিকটাকে লম্বালম্বিভাবে দেখছি তখন তাকে বলা হচ্ছে স্ট্রেচার কোর্স, এবং যখন চওড়াভাবে দেখছি তখন তাকে বলা হচ্ছে হেডার কোর্স। ওকে, নেক্সট অ্যারাইজেস। অ্যারাইজেস, ARISES. Arises means the edges formed by the intersection of plane surface of brick are called arises. Okay, next is a bed. Bed কাকে বলে? The lower surface of the brick when laid flat is known bed. The lower surface of the brick when laid flat is called bed. Next, bed joint. Bed joint কি? The horizontal layer of mortar upon which the bricks are laid is known as bed joint. The horizontal layer of mortar upon which the bricks are laid is known as bed joint. Okay, next is parapets. The vertical joints separating the bricks in either length or cross directions are known as the parapets. Okay, actually for a good bond the parapets in alternate course should be vertically one above other. Okay,
ভালো বন্ডের ক্ষেত্রে পারপেন্স দেওয়া হয় ইন অল্টারনেট কোর্স ভার্টিক্যালি ওয়ান অ্যাবভ আদার। ওকে, নেক্সট হচ্ছে ল্যাপ। ল্যাপ মানে হচ্ছে the horizontal distance between the vertical joints in successive courses is termed as lap. ল্যাপ মানে আমরা যখন একটা ব্রিকের সঙ্গে একটা ব্রিক জুড়ি তখন যেন পরপর দুটো লেয়ারে বা দুটো কোর্সে ওই ব্রিকের জয়েন্ট যেন একদম একই লাইনে না আসে। এই যে আমরা যদি এটাকে দেখি, দেখ জুম করে দেখি, এখানে দেখ ব্রিকগুলো জয়েন করেছে পরপর, কিন্তু দুটো লাইনের জয়েন্টগুলো একই জায়গায় কিন্তু পড়েনি। ফর এ গুড বন্ড ইট শুড বি 1/4 অফ দ্য লেন্থ অফ দ্য ব্রিক। কি বললাম? ফর এ গুড বন্ড ইট শুড বি 1/4 অফ দ্য লেন্থ অফ দ্য ব্রিক। ব্রিকের জন্য অ্যাটলিস্ট 1/4 হয় ল্যাবগুলো। ওকে, নেক্সট হচ্ছে ক্লোজার। ক্লোজারটা কি? এ পিস অফ ব্রিক হুইচ ইজ ইউজড টু ক্লোজ আপ দ্য বন্ড অ্যাট দ্য এন্ড অফ ব্রিক কোর্সেস ইজ নোন অ্যাজ ক্লোজার। এবার এটা সম্বন্ধে একটু বলি। ধর তুই কোনো একটা ব্রিক ওয়ার্ক করছিস, যে কোনো একটা লেন্থের ওয়াল হতে পারে, তাহলে এটা কখনোই সম্ভব না যে ফুল ব্রিক দিয়েই আমি ওয়ালটা কমপ্লিট করে ফেলবো। তার মানে ব্রিকগুলো কখনো কখনো তোকে রিসাইজ করতে হতে পারে। রিসাইজ মানে ফুল ব্রিক নাও লাগতে পারে, সেক্ষেত্রে ব্রিক কখনো আমরা টুকরো করতে হতে পারে। ওকে, তাহলে সেই টুকরোগুলোকেই আমরা যে ব্রিকটা ইউজ করি, টুকরো ব্রিকগুলো, সেগুলো হচ্ছে ক্লোজার হিসাবে ইউজ করি। তাহলে ক্লোজার কি? এ পিস অফ ব্রিক হুইচ ইজ ইউজড টু ক্লোজ আপ দ্য বন্ড অ্যাট দ্য এন্ড অফ ব্রিক কোর্সেস ইজ নোন অ্যাজ ক্লোজার। এবার এই ক্লোজারও আবার বিভিন্ন প্রকার হতে পারে। ওকে, এবং ক্লোজারের কাজ কি? ইট হেল্পস প্রিভেন্টিং দ্য জয়েন্টস অফ সাকসেসিভ কোর্সেস টু কাম ইন ভার্টিক্যাল লাইন। একটু আগে যেটা বলছিলাম যে জয়েন্টগুলো কখনোই পরপর ভার্টিক্যাল লাইনে বরাবর আসবে না, অ্যাকচুয়ালি সেটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু এই ক্লোজারগুলো ইউজ করা হয়। ওকে, এবার সেইগুলোর বিভিন্ন রকম নাম আছে, সেগুলো এক এক করে জানবো আমরা। তাহলে কী বলো, এটা ক্লোজারটা কেন দেওয়া হয়? হোয়াই ক্লোজার ইজ প্রোভাইডেড? অ্যাকচুয়ালি ক্লোজার হেল্পস in preventing the joints of successive courses to come in vertical line. Okay, generally the closure is not specially molded but it is prepared by the mason with the edge of trowel. যেটা আমি একটু আগে বললাম, নর্মালি মিস্ত্রিরা কি করে বা মেশনরা কি করে, মেশনরা একটা গোটা ইট নেয়, গোটা ইট নিয়ে তার প্রয়োজন অনুযায়ী তার যে মেজারমেন্ট, যে ক্লোজার যেটুকু ওখানে আসছে, সেটা হাফও হতে পারে, 3/4 হতে পারে, সেভাবে কিন্তু ট্রয়েল দিয়ে ওখান থেকে কেটে নেয়, বা একটু হ্যামার টাইপের থাকে, হ্যামার দিয়ে কিন্তু কেটে নেয়। ওকে, নেক্সট, এবার ক্লোজার কী কী টাইপের হয়? ক্লোজার 3টে টাইপের হয়। আমরা যদি ছবিটা যদি দেখি, কিং ক্লোজার হয়, কুইন ক্লোজার হয়, আর হচ্ছে বেভেলড ক্লোজার হয়। ওকে, এছাড়াও আরও হয়, মিড ট্রেড ক্লোজার হয়, আরও অনেক কিছু হতে পারে। এবার আমরা জানবো এক এক করে কোনটার মানে কি। ফার্স্ট হচ্ছে কুইন ক্লোজার। দেখ, যদি ছবিটা আমরা ভালো করে এখান থেকে ফলো করি, তাহলে কুইন ক্লোজার আমরা কাকে বলছি? এই যে দিস ইজ কুইন ক্লোজার। একটা ফুল ব্রিককে দেখ লম্বালম্বিভাবে কেটে নেওয়া হয়েছে, তার মানে দিস ইজ অবটেন্ড বাই কাটিং দ্য ব্রিক লংজিটিউডিনালি ইন 2 ইকুয়াল পার্টস। মানে একটা ব্রিককে 2 টুকরো করা হয়েছে লম্বালম্বিভাবে, তাকে বলছি আমরা কুইন ক্লোজার। ঠিক আছে, কি বললাম? কুইন ক্লোজার কী জিনিস? একটা ব্রিককে লম্বালম্বিভাবে 2 টুকরো করা হয়েছে, তাকে বলছি কুইন ক্লোজার। আবার কুইন ক্লোজারটাকেও আবার হাফ করা যায়, দ্যাট ইজ কল্ড কুইন ক্লোজার কোয়ার্টার। মানে এই 2 টুকরো করলাম, তো 2 টুকরোটাকে হাফ করে দিলে এমন 4টে টুকরো হলো ব্রিকের, তাহলে এই এক একটা টুকরোকে বলছে হচ্ছে কুইন ক্লোজার কোয়ার্টার। ওকে, তাহলে কুইন ক্লোজার কী জিনিস বোঝা গেলো? একটা ফুল ব্রিককে লম্বালম্বিভাবে 2 টুকরো করে দিচ্ছি, তাকে বলছে কুইন ক্লোজার। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে, একটা কথা বলে কি, কুইন ক্লোজার কি, ইট ক্যান বি অলসো মেড ফ্রম 2 কোয়ার্টার ব্রিক্স
known as the quarter closure to minimize the wastage of brick. Okay. Next, a queen closure is generally placed near the queen header to obtain the necessary lap. এটা নর্মালি কিন্তু কোনার দিকে দেওয়া হয়, কুইন ক্লোজারটা নর্মালি কোনার দিকে দেওয়া হয়। ওকে, তাহলে কুইন ক্লোজার কোথায় দেওয়া হয়? যখন তুই 10 ইঞ্চ বা 10 ইঞ্চ বা 250 mm ঠিক ব্রিক ওয়ার্ক করছি আমরা, তখন কিন্তু এই কুইন ক্লোজারটা ভীষণই কাজে লাগে। কি বললাম? যখন 250 mm ব্রিক ওয়ার্ক করছি তখন কিন্তু কুইন ক্লোজারটা কাজে লাগে। নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিং ক্লোজার। যদি আমরা এই ছবিটা দেখি, কিং ক্লোজারটা কি জিনিস, এই যে কিং ক্লোজার। কিং ক্লোজার মানে কি? দিস ইজ অবটেন্ড by cutting a triangular portion of the brick such that half header and half stretcher are obtained on the adjoining faces. ব্যাপারটা বুঝলি? ব্যাপারটা হচ্ছে এই কিং ক্লোজার কাকে বলে? একটা ব্রিককে আমরা এমন ট্রায়াঙ্গুলার পোর্শনে কাটবো সে ব্রিকটা দেখতে মানে চওড়ার হাফ থেকে লম্বার হাফে গিয়ে মিলবে কাটা অংশটা। তাহলে ব্রিকের যে টুকরোটা পড়ে থাকবে সেটা হচ্ছে এদিককার মিডিল থেকে লম্বার দিকটার মিডিল থেকে চড়ার দিকের মিডিল পর্যন্ত আমরা কেটে নিয়ে চলে যাব। ওকে, দ্যাট ইজ কল্ড কিং ক্লোজার। ওকে, এবং এ কিং ক্লোজার ইজ ইউজড নিয়ার ডোর অ্যান্ড উইন্ডো ওপেনিং টু গেট স্যাটিসফ্যাক্টরি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মর্টার জয়েন্টস। কোথায় দেওয়া হয়? নর্মালি এটা দেওয়া হয় হচ্ছে ডোর উইন্ডো যেখানে লাগানো হবে সেখানে। নেক্সট হচ্ছে বেভেলড ক্লোজার। বেভেল ক্লোজার দেখ, যদি আমরা ছবিটার মধ্যে দেখি ভালো করে, তাহলে একটা ফুল ব্রিক ছিল, ফুল ব্রিককে আমি একদিকে চওড়াটা ফুল রেখে দিলাম আর আরেকদিকে চওড়াটা হাফে গিয়ে ঠেকালাম, সেভাবে কেটে নিলাম। দেখ ছবিটা দেবেন যদি ভালো করে দেখি, ব্রিকটা একদিকে কিন্তু ফুলই আছে। কারণ দিস ইজ অবটেন বাই কাটিং এ ট্রায়াঙ্গুলার পোর্শন অফ হাফ দ্য উইথ বাট লেন্থ ফুল। তাহলে কি বললাম? একদিকে উইথের ফুল থাকছে, একদিকে হাফ থাকছে। তাহলে বেভেল ক্লোজার অ্যাপিয়ার্স এ ক্লোজার on one face and a header at the other face. It is used for the splayed brickwork. Okay, দেন হচ্ছে মিট্রেড ক্লোজার। মিট্রেড ক্লোজার এখানে ছবিতে দেখানো হয়নি। এটা হচ্ছে দিস ইজ অবটেন্ড বাই কাটিং এ ট্রায়াঙ্গুলার পোর্শন অফ দ্য ব্রিক থ্রু ইটস উইথ and making an angle of 45 to 60 degree with the length of the brick. এটা নর্মালি কোনো স্পেশাল কাজে ইউজ করা হয়, তাছাড়া এটা ওয়ালের ডাইরেকশন অনুযায়ী আমরা এরকম কাটিং করতে হতে পারে। তাহলে মিট্রেড, MITRED, মিট্রেড ক্লোজার, দিস ইজ অবটেন্ড বাই কাটিং এ ট্রায়াঙ্গুলার পোর্শন অফ দ্য ব্রিক থ্রু ইটস উইথ বরাবর অ্যান্ড মেকিং অ্যাঙ্গেল অফ 45 থেকে 60 ডিগ্রি উইথ দ্য লেন্থ অফ দ্য ব্রিক। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে ব্যাট। আমরা ব্যাট আগেই দেখেছি, ব্যাটের এটা, এই যে ব্যাট। ব্যাট মানে কি? ইট ইজ দ্য পোর্শন অফ ব্রিক কাট অ্যাক্রস দ্য উইথ। ব্যাট কিন্তু সবসময় চড়া বরাবর আমরা কাটবো। তাহলে কি বললাম? দিস ইজ এ পিস অফ ব্রিক ইউজুয়ালি কনসিডার্ড ইন রিলেশন টু দ্য লেন্থ অফ ব্রিক অ্যান্ড অ্যাকর্ডিংলি নোন অ্যাজ হাফ ব্যাট অর 3/4 ব্যাট। এই যে আমাদের ছবিগুলো দেখি, এটা হাফ, প্রথমটা হচ্ছে হাফ ব্যাট, পুরোপুরি মধ্যখান দিয়ে ব্রিকটাকে কাটা হয়েছে। পরেরটা 3/4 মানে 1/4 কেটে নেওয়া হয়েছে। ওকে, তাকে বলছে হচ্ছে 3/4। একটা বেভেল ব্যাটটা ইউজ করা হয় না নর্মালি, আমাদের দুটোই চলে, হাফ ব্যাট চলে, 3/4 বলে ব্যাট বলে। ওকে, নেক্সট হচ্ছে বুল নোজ। বুল নোজটা এখানে আমাদের ছবিতে দেখানো হয়নি। না, তবু বুল নোজটা একটুখানি জেনে দেখ। এটা কোনো রাউন্ড শেপের জন্য কর্নারে রাউন্ড করতে হবে, সেক্ষেত্রে আগাটা একটা চ্যাম্পারিং করা থাকে। ব্রিকের একদিকে উইথটা ফিক্স থাকে
আর একদিকে আমরা গোল রাউন্ড টাইপে করে দিই। এ ব্রিক মোল্ডেড উইথ এ রাউন্ডেড অ্যাঙ্গেল ইজ টার্মড অ্যাজ বুলনোজ অ্যান্ড ইট ইজ ইউজড ফর রাউন্ডেড কুইন। মানে যখন কর্নারটাকে রাউন্ড করতে হয় তখন কিন্তু আমরা এটাকে ইউজ করি। ওকে, এটা সিঙ্গেল বুলনোজ মানে একদিকে কর্নার প্রোভাইড থাকে, একদিকে রাউন্ডেড হয়ে যায়, আর ডাবল বুলনোজ মানে দুদিকেই রাউন্ডেড পোর্শন কিন্তু হয়ে যায়। ওকে, নেক্সট আমরা যেটা দেখব কাউনোজ। কাউনোজ মানে আমরা যেটা বুলনোজ বলছিলাম, বুলনোজ একদিকে রাউন্ড করা হয়, আর কাউনোজের ক্ষেত্রে দুদিকেই রাউন্ড করা হয়, রাইট? দ্যাট ইজ কাউনোজ কি? এ ব্রিক মোল্ডেড উইথ এ ডাবল বুলনোজ অন এন্ড ইজ টার্মড অ্যাজ কাউনোজ। মানে দুদিকেই বুলনোজ করা থাকে যখন, তখন তাকে আমরা কাউনোজ বলি। ওকে, এটা কোনো একটা ওয়ালের শেষ পোর্শনটাকে আমি একদম শার্প এজ প্রোভাইড না করে কাউনোজ করে দুদিকে রাউন্ড করে আমরা কিন্তু দিতে পারি। নেক্সট স্কুইন্ট কুইন। স্কুইন্ট কুইন এটা কীরকম? এ ব্রিক হুইচ ইজ কাট অর মোল্ডেড such that an angle other than a right angle is formed in plan is known as squint queen. মানে এটা কর্নারের ক্ষেত্রে দেওয়া হয়। এটা কিন্তু আমরা কখনোই দেখবো না 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি বাদে যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে। ওকে, এটাকে আমরা স্কুইন কুইন বলি। নেক্সট হচ্ছে ফগ। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এই ফগ মানে ব্যাং নয় কিন্তু, এই ফগটা আমাদের পরীক্ষাতে কিন্তু মাঝে মাঝেই আসে। তাহলে ফগকে তুই কেমনভাবে ডিফাইন করবি? এ ফগ ইজ এ মার্ক অফ ডেপথ অ্যাবাউট 10 to 20 millimeter which is placed on the face of a brick to form a key for holding the mortar. For holding the mortar. The wire cut bricks are not provided with fogs. তার মানে এই ফগটা বোঝা গেল, ব্রিকের উপরে যে একটা ডিপ্রেশন করা থাকে যেখানে কিনা ব্রিকের কোম্পানির নাম লেখা থাকে, তাকে বলা হয় হচ্ছে ফগ। তাহলে এই ফগের কাজটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফগ হুইচ ইজ প্রোভাইডেড ইন ব্রিক? ফগের কাজ কিন্তু জেনারেলি দুটো। নাম্বার ওয়ান, গুড বন্ডিং প্রোভাইড করা, তার মানে ওই ফগটার মধ্যে মেটেরিয়ালটা ফিল হয়ে যায়, মোটরটা ফিল হয়ে যায়। ওকে, এবং পরবর্তী যখন আমরা সেকেন্ড কোর্স চাপাচ্ছি ওর উপরে, তারপরে যখন মর্টারটা পড়ে যাচ্ছে তখন তারপর আবার ব্রিক চাপাচ্ছি, তার মানে আগের ব্রিকের সঙ্গে পরের কোর্সটার সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়ে গেল ডিউ টু এই ফগ। ফগটা দেখ, ফগের ডাইমেনশনটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। ফগের লম্বা হচ্ছে 100 মিলিমিটার, চওড়া 40 মিলিমিটার এবং থিকনেস 10 to 20 মিলিমিটার। এবং হোয়াট ইজ দ্য ফাংশন? ফাংশন হচ্ছে নাম্বার ওয়ান, বন্ডিং দেওয়ার জন্য ব্রিকওয়ার্কে, এবং নাম্বার টু, কোম্পানির নাম ক্যারি করার জন্য। ওখানে বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে ফগে। ওকে, নেক্সট হচ্ছে র্যাকিং ব্যাক। র্যাকিং ব্যাকের ছবিটা এখানে আছে? না, র্যাকিং ব্যাকের ছবিটা নেই। র্যাকিং ব্যাক মানে হচ্ছে ব্রিক তো একদিনে আর পুরোটা কমপ্লিট হয় না। ব্রিক ওয়ার্ক করতে গেলে আমাদের অনেক দিন সময় লাগে। একটা ওয়াল একদিনে বা দুদিনে করতে হতে পারে। তাহলে আমি যখন একদিনে কাজ শেষ করে দেবো, তখন কিন্তু কাজ শেষ করার সময় ব্রিকটাকে আমি ওয়ালটাকে আমি একদম শার্প বরাবর, একদম ধার বরাবর আমি শেষ করতে পারি না। আমাকে স্টেপ করে শেষ করতে হবে, সিঁড়ির মতো করে রাখতে হবে। এই সিঁড়ির মতো যেটা করে রাখা হয়, দ্যাট ইজ কল্ড র্যাকিং ব্যাক। দ্যাট ইজ কল্ড র্যাকিং ব্যাক। তাহলে দ্য টার্মিনেশন অফ এ ওয়াল ইন এ স্টেপড ফ্যাশন ইজ নোন অ্যাজ দ্য র্যাকিং ব্যাক। তার মানে ব্রিক যেখানে ওয়ার্ক যখন শেষ করছি তাকে কিন্তু আমরা স্টেপ করে শেষ করছি, দ্যাট ইজ কল্ড র্যাকিং ব্যাক। ওকে, নেক্সট টুথিং। টুথিংতে তোরা দেখে থাকবি আগেকার দিনে একটু বিল্ডিংয়ে, ধর তুই একটা বিল্ডিং শেষ করেছিস, পরবর্তীকালে সেখান থেকে একটা ওয়াল জয়েন করবি। তাহলে জয়েন করার সময় তখন দেখতে পাবি একটা ব্রিকের মধ্যে একটা ব্রিক ঢোকানোর জন্য কিছুটা গ্যাপ করে রেখে দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড টুথিং। তার মানে কি? দ্য টার্মিনেশন অফ ওয়াল in such a way বা such a fashion that each alternate courses at the end projects
বা প্রজেকশনস ইজ নোন অ্যাজ টুথিং। মানে ব্রিক ওয়ার্ক যখন শেষ করব আমি, তখন কিন্তু আমাদের ব্যবস্থা করে রাখতে হবে পরের কোনো ওয়াল যদি ওখান থেকে আমি জুড়ি, তখন কিন্তু আমরা সেখানে টুথিংয়ের মধ্যে ঢুকে দিতে পারবো। অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাডাপ্টেড টু প্রোভাইড অ্যাডিকুয়েট বন্ড উইথ দ্য ওয়াল ইজ কন্টিনিউড হরিজন্টালি অ্যাট এ ল্যাটার স্টেজ। পরবর্তীকালে যাতে আমরা ওটাকে চালাই। নেক্সট হচ্ছে প্লিন্থ। প্লিন্থ কি? ইট ইজ দ্য হরিজন্টাল কোর্স অফ স্টোন or brick provided at the base of the wall above ground level, and it indicates the height of the ground level above the natural ground level. It protects the building from dampness. ব্রিক আমরা আগেও পড়েছি, যখন বিল্ডিং কম্পোনেন্টস এন্ড পার্টস পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি। নেক্সট প্লিন্থ কোর্স, it is the topmost course of the plinth masonry. Next string course, it is horizontally projecting courses of masonry projecting out of the face of the wall for shading rainwater off face. It imparts an aesthetic appearance to the structure and generally provided at the every floor level. Okay. Next হচ্ছে সিল। সিলটা আমরা আগে পড়েছি। লিন্টেলটা আগে পড়েছি। লিন্টেল আমরা দরজা জানলার উপরে, এই যে এখানে দেওয়া হয়েছে লিন্টেল, দরজা জানলার উপরে দেওয়া হয় তারপর ব্রিক করার জন্য। ওকে, লিন্টেলে কিন্তু আমাদের বিয়ারিংটা দুদিকে অ্যাটলিস্ট 150 থেকে 200 মিলিমিটার রাখতে হবে। ওকে, এই যে এটা যদি আমরা দেখি লিন্টেলটা আমরা বুঝতে পারবো। এই যে লিন্টেল কোনটাকে বলছে, এই জানলার উপরে যে আমরা একটা আরসিসি কাস্টিং করি তাকে বলেছে লিন্টেল। নেক্সট জ্যাম্পস। জ্যাম্পস, দিস আর দ্য ভার্টিক্যাল সাইডস অফ অ্যান ওপেনিং for doors and windows. This may be plain or split or may be provided with recess to receive the frames of doors and windows. Door window লাগানোর জন্য এটা কিন্তু প্রোভাইড করি। দেন রিভিলস, these are exposed vertical surface left on sides of an opening after the door and window frame had been fitted in position. Okay, next কর্নিশ, এটা আমরা আগেই পড়েছি, আমরা বলছি না। নেক্সট ব্লকিং কোর্স। ব্লকিং কোর্স হচ্ছে ইট ইজ এ টপমোস্ট কোর্স অফ স্টোন ম্যাসনরি প্রোভাইডেড ইমিডিয়েটলি অ্যাবভ দ্য কর্নিশ। এটা আমাদের ব্রিকের মধ্যে পড়ছে না। কোপিংটা আমরা আগে পড়েছি, করবেলটা আগে পড়েছি, টেমপ্লেটটা পড়িনি। পিস অফ স্টোনস প্লেসেস আন্ডার এন্ড অফ বিম টু ডিস্ট্রিবিউট দ্য লোড ওভার গ্রেটার এরিয়া। ওকে, নাও পয়েন্ট টু বি অবজার্ভড সুপারভাইজিং দ্য ব্রিক ওয়ার্ক বা ব্রিক ম্যাসনরি। ব্রিক ওয়ার্ক করার জন্য আমরা কি কি পয়েন্ট ফলো করব এখানে আমাদের দেওয়া আছে। ইউজ ব্রিক্স অফ গুড কোয়ালিটি উইথ ইউনিফর্ম কালার, ওয়েল বার্ন্ট উইথ এক্সাক্ট শেপ অ্যান্ড সাইজ। ওকে, বিফোর ইউজিং দ্য ব্রিক্স ইন ম্যাশনারি দে শুড বি সোকড ইন ওয়াটার ফর 2 hours সো দ্যাট ব্রিক্স ডু নট অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য মর্টার। খুব স্বাভাবিক, ব্রিক ওয়ার্ক করার জন্য আমাদের কিন্তু ব্রিকটাকে জলে কিছুক্ষণ সোক করাতেই হবে, অ্যাটলিস্ট 2 hours বিফোর ইউজ। তাহলে আদারওয়াইজ ব্রিক তো একদম ডাইরেক্ট ভাটা থেকে যখন আসে, যদি তুই জলটাকে না দিস, এর ওয়াটার অ্যাবজর্পশন ক্ষমতা থাকে। ফার্স্ট ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম 20% পর্যন্ত হতে পারে ওয়াটার অ্যাবজর্পশন ক্ষমতা। যদি জল ওকে আগের থেকে খাইয়ে সিজেন্ট করে না রাখি, সেক্ষেত্রে কি হবে, যখন আমরা মর্টারটা দেবো বা যখন পেস্টটা দেবো, তখন সেখান থেকে জলটা পুরো কিন্তু ব্রিক টেনে নেবে এবং মর্টারটা ড্রাই হয়ে পড়ে থাকবে এবং বন্ডিংটা হবে না। নেক্সট, ব্রিক্স শুড বি লেইড অন দ্য ফগ পয়েন্টিং আপওয়ার্ড, মানে ফগটা আকাশের দিকে থাকবে, মানে আমরা উপর থেকে যখন দেখবো নিচের দিকে তাকালে ফগটা যেন দেখতে পাই, সেভাবে ব্রিকটা পাততে হবে। যদি কেউ উপর করে দেয় ব্রিকটাকে, আপসাইড ডাউন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ব্রিকের বন্ডিংটা হবে না, ফগটা নিচে চলে যাবে। ওকে, নেক্সট, কনস্ট্রাকশন অফ ব্রিক ওয়াল শুড স্টার্ট ফ্রম দ্য এন্ড অর কর্নার থেকে শুরু করতে হবে, মিডল থেকে শুরু করা যাবে না। ব্রিক কোর্সেস শুড বি পারফেক্টলি হরাইজন্টাল, অবশ্যই। ভার্টিক্যালি অফ দ্য ওয়াল শুড বি এনশিওর্ড, ফ্রিকুয়েন্টলি চেকিং উইথ প্লাম বব, মানে ওর জন্য ভার্টিক্যালি থাকি, ব্রিক ওয়ার্ক করতে ওয়ালটা যখন করছি তখন যেন ওটা যেন এদিক ওদিকে বেঁকে না যায়, একদম যেন প্লাম থাকে, মানে ভার্টিক্যালি থাকে। মর্টার ইউজ শুড বি অ্যাজ পার স্পেসিফিকেশন, মর্টার যে রেশিওতে পড়বে সেই রেশিওতে করতে হবে। Whenever work is stopped, brick masonry should be left with toothed end, যেটা আমরা বলছিলাম। টুথেড মানে র্যাকিং ব্যাক করে রাখতে হবে, স্টেপ করে রাখতে হবে, একদম ডাইরেক্ট শেষ করা যাবে না।
ইউজ অফ ব্রিক ব্যাটস শুড বি অ্যাভয়েডেড। ব্রিক ব্যাট যাতে কম ইউজ করা যায় সেটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। যখন খুশি ইচ্ছে হলো একটা ব্রিক কেটে নিয়ে আমি লাগিয়ে দিলাম, ব্যাপারটা সেরকম নয়। ওয়ালস শুড বি রেজড ইউনিফর্মলি। In no cases, difference between the adjoining walls be more than 1 meter. Okay. In in a day, no wall should be raised by more than 1.5 meter. মনে করো একটা বিল্ডিং এর যদি হাইট আমরা 3 মিটার ধরি বা 3.5 মিটার, হোয়াট এভার ইট মেবি, তাহলে সেই ব্রিকটা করতে গেলে আমাদের 2 দিন লাগা উচিত। মানে একদিন 1.5 মিটার, পরের দিনকে 1.5 মিটার, একদিনে 3 মিটার তুলে দিলাম, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ওকে। নেক্সট, to get proper key for plastering or pointing, the face joints should be raised to a depth of 12 to 20 millimeter when the mortar is green. তার মানে যখন ব্রিকটা তুই ওয়ার্কটা করলি, যখন মোটরটা নরম আছে, তখন ওই জয়েন্টগুলো কিন্তু কিছু একটা দিয়ে মেশনটার জন্য মানে ট্রলের একদম আগাটা দিয়ে করে দেয়, সেটা দিয়ে একটু ডেপথ করে মোটরটাকে সরিয়ে দিতে হবে। কারণ ওই ডেপটা না করলে আমরা প্লাস্টার করবো, তখন প্লাস্টার করার ফলে ওই ডেপথগুলোর মধ্যে প্লাস্টারের মোটরটা ঢুকে গিয়ে প্লাস্টারের সঙ্গে ব্রিকের একটা বন্ডিং চলে আসে। সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেই ডেপটাই বলছে 12 থেকে 20 millimeter, that is called pointing. তার পয়েন্টিং এর ডেপথ কত? 12 থেকে 20 millimeter. Next, holdfast for doors and windows should be embedded in brick masonry with cement mortar or concrete at the time of construction the wall itself. তার মানে ওই যখন আমরা জানালা দরজা বসাবো তখন কিন্তু কংক্রিট বা মোটারতে করতে হবে। নেক্সট, ব্রিক masonry should be regularly cured for 2 weeks. মানে ব্রিকটা তৈরি করলেই হবে না, ওয়ালটা তৈরি করলেই হবে না, অ্যাটলিস্ট 2 সপ্তাহ ধরে জল কিন্তু দিতে হবে, বা ফর হাইড্রেশন অফ সিমেন্ট এবং স্ট্রেংথ পাওয়ার জন্য মোটরের। লাস্ট, ফর ক্যারিং আউট ব্রিক ওয়ার্ক অ্যাট হায়ার লেভেলস অনলি সিঙ্গেল স্ক্যাফোল্ডিং শুড বি ইউজড। একটা সিঙ্গেল স্ক্যাফোল্ডিং দিয়ে করতে হবে। নেক্সট, রিকোয়ারমেন্টস অফ গুড বন্ড। একটা ভালো বন্ডের কী কী রিকোয়ারমেন্ট হওয়া উচিত? ব্রিক শুড বি ইউনিফর্ম সাইজ অ্যান্ড ল্যাপ অবটেন বাই টেকিং লেন্থ the break twice its width plus one joint. Next, use of brick bats should be used only special locations. The amount of lap should be minimum. Lap আমাদের বেশি ইউজ করা যাবে না। 1/4 brick along the length of the wall and half brick across the thickness of the wall. Next, preferably provide every 6th course as a header course. মানে প্রত্যেক 6th course বলছে header course রাখতে on both sides of the wall. Next, vertical joints in the alternate courses should be along the same perpend. ওকে, একই পারপেন্ডে রাখতে হবে ভার্টিক্যাল জয়েন্টগুলো। মানে একটা এখানে করলে হবে না, একই সমান্তরালে রাখতে হবে যে কোনো জয়েন্টগুলো একটা অল্টারনেটিভ কোর্সে গিয়ে। স্ট্রেচার্স শুড বি ইউজড অনলি ইন দ্য ফেসিং, দে শুড নট বি ইউজড ইন দ্য হার্টিং। ওকে, বন্ড প্যাটার্ন সিলেক্টেড শুড ক্যারি দ্য লোডস ইভেনলি অ্যান্ড প্রিভেন্ট এনি স্ট্রাকচারাল ফেলিওর and should give pleasing appearance. Okay, that's it for today. Thank you.